হ্যালো। এই আপনি না খুব খারাপ ছিলেন। আপনি এখন জানলেন? আমার মা কি বলতে জানেন, আমি খুব খারাপ, খুব দুষ্টু, বাজে একটা ছেলে। আপনার কথা শুনে না আমার মায়ের কথা মনে পড়ে গেল। মানে আপনার কথায় না মানে একটা স্নেহ আছে, একটা আদর আছে। মানে মাকে খুব মিস করছি, বুঝছেন? আদর অনুভব করার কোনো কারণ নেই। আমার কথায় আপনি এমন কষ্ট পাইবেন আপনি চিন্তাও করতে পারেন। শুনেন, ফাইজলামি করলে আমি কুসুম পছন্দ করে। আমি আপনার সাথে যে ফাইজলামি করছি, আচ্ছা এটা কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? অবশ্যই পারবো। আপনি আমার দুলাভাইরে বলছেন আপনার লগে আমার বন্ধুত্ব হয়ে গেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এত বড় একটা মিথ্যা কথা তুই কইলেন কেমনে? আচ্ছা আপনার দুলাভাইয়ের মাথায় যে কিলো কম, এটার জন্য কি দায় আমি? হ্যাঁ, উনি তো বন্ধুত্বের প্রকৃত অর্থই বুঝে না। বন্ধুত্বের প্রকৃত অর্থকে বিকৃত করে আপনার কাছে উপস্থাপন করছে। আচ্ছা আমি আপনাকে বুঝাইব, আমরা যারা একসাথে থাকি মানে প্রতিবেশী, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা জরুরি না বলেন? একটা ভালো সম্পর্ক থাকা তো জরুরি। এখন আমি আপনার কি বাড়িওয়ালা, বাড়িওয়ালা হিসেবে আমি আমার ভাড়াটিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখবো, এটা তো স্বাভাবিক। আপনি এবারের মালিক চাইলে আঙ্কেল, আঙ্কেল চাইলে কেয়ারটেকার। হ্যাঁ, আমি এই বাড়ির মালিক, আর আপনার আঙ্কেল এই বাড়ির প্রকৃত মালিক, মানে আমি তার একমাত্র ছেলে। কি হলো, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। আমি দেশে ছিলাম না এতদিন, দেশের বাইরে ছিলাম। 2 সপ্তাহ হলো দেশে ফিরেছি। ঠিক আছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমি খুব সরি, মানে বিষয়টা না একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আর ভুলটা হয়েছে কিন্তু আপনার কারণে। আপনি প্রথমেই তো ক্লিয়ার করতে পারলেন। আরে না, আপনি কেন সরি ফিল করছেন? আমি আসলে ইচ্ছা করে আপনাকে বলি না। মানে আমি দেখতে চেয়েছিলাম যে বাড়ির মালিক না হয়ে যদি আমি ভাড়াটিয়া হই, তাহলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা কেমন ব্যবহার করে, স্পেশালি ব্যাচেলারদের সাথে। দেখলাম, বুঝলাম,